দেখি আপনি তো দেখি আপনি বন্ধু থেকে ভালো সুখ দিবার পারেন। হ্যাঁ, দেন। আপনি যতক্ষণ পর্যন্ত মন চায় এতক্ষণ পর্যন্ত দেন। আরে বন্ধু, তুই হ্যাঁ ভিতরে আয়, ভিতরে আয়। বন্ধু, আমি তো আসি তোর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ দিবি ভালো কথা, কিন্তু এমন সময় এসেছিস সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি। এখন দেখ, আমার তো অফিসে যেতে হবে, একটা জরুরি শিপমেন্ট আছে। আচ্ছা, সমস্যা নেই। শোনো, এ কিন্তু আমার ছোটবেলার বন্ধু। যদিও ওকে দেখে মনে হয় যে ও আমার সাথে বয়সে অনেক ছোট, কিন্তু আসলে তা না। ও একটু মেডিসিন কম খাইছে, এই জন্য দেখা যায় যে ছোট বাচ্চাগুলো আমার মতো। বন্ধু, ও না ভাবির সামনে এগুলি বলিস না। আরে যা, সমস্যা নাই, তোর ভাবি ফ্রি মাইন্ডের লোক। আচ্ছা, তোমার অফিস লেট হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা ভাই, আসুন, বসুন। যা। আচ্ছা বন্ধু, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। অবশ্যই, আমি না আসার পর্যন্ত তুই কিন্তু যাবি না। আচ্ছা, যা। ঠিক আছে। আচ্ছা, দরজাটা লাগিয়ে দাও। চলো। তো ভাবি, আপনাদের সংসারটা কেমন যাচ্ছে? হ্যাঁ, অনেক ভালোই চলছে সংসার, কিন্তু হুমাকে এতটা সময় দিতে পারে না, সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকে তো। ও, আসলে না, ও ছোটবেলা থেকে এমন। আমরা সবসময় খেলাধুলা নিয়ে বিজি থাকতাম, ও সবসময় দেখতাম কি যে কাজকর্ম নিয়ে বিজি। হ্যাঁ, আপনাকে না একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি কথা আর বলবো। হ্যাঁ, বলেন, সমস্যা নেই। আমার বন্ধুকে আপনি কি ছোটবেলার কোনো কাহিনী বলছিল? ছোটবেলার কাহিনী না, এরকম কিছু। কি বলেন, কিছুই বলে নাই? আসলে আমি লজ্জার কথা, তারপর আপনাকে বলি শুনেন। ছোটবেলায় না, আমরা বুঝছেন পাড়ায় পাড়ায় যেতাম, বুঝছেন আমরা দুই বন্ধু মিলে কত জায়গায় গেছি হিসাবের বাইরে। কিন্তু সব জায়গায় যে আমার এই বন্ধু মানে আপনার হাজবেন্ড, ও সব জায়গায় ফেল। যাওয়ার আগে সে শেষ। শুধু শুধু আমার টাকাগুলি নষ্ট করতো। আমি আরো সেটা নিয়ে আরো চিন্তা করতেছিলাম যে আপনার এই যে বিয়ের পরে এসে আপনি কি ঠিকঠাক মতো সবকিছু চাহিদা মিটাইতে পারছে? কি বলবো, মানে ও একটু। থাক ভাবি, আর বলতে হবে না। আমি এখন পুরোটাই বুঝে গেছি। ও বিয়ের আগে ঠিক যেমন ছিল, এখনো ঠিক সেরকমই। আসলে কি আর করবেন, আপনার কপালটাই পোড়া। এমন একটা জায়গায় বিয়ে বসছেন, এখন তো আর কিছু করতেও পারবেন না। তাই ভাবি, আমি আসছি। লাইটটা যেন কেমন করছে। আসলে দেখেন, এই লাইটও না আপনার মনের কষ্টটা বুঝতে পারতেছে। সে আপনার মনের কষ্ট বুঝে এরকম ধুক ধুক করতেছে। আচ্ছা ভাবি, আরেকটা কথা বলি। হ্যাঁ। আচ্ছা ভাবি, আপনি আমার বন্ধু থেকে পরিপূর্ণ তৃপ্তি কবে পাইছেন? কি আর বলবো, পরিপূর্ণ তৃপ্তি কবে পাইছি সেটা তো আমার মনেই নেই। কি বলেন, মনেই নাই? তবে আপনি যদি চান তাহলে আপনি কিন্তু আজকে কিন্তু পরিপূর্ণ তৃপ্তিটা পাবেন। এইটা আপনি কি বলতেছেন? আপনি পারবেন যেটা আপনার বন্ধু না পারছে? আরে হ্যাঁ, আপনার তো আমি আগেই বললাম যে আমি আর আমার বন্ধু কত কত পাড়ায় গেছি। ও না পারলে কি হয়েছে, আমি কিন্তু ঠিকই কিন্তু পারছি। তাই বলছে কি, আপনার যত মনে খাট আছে সব যদি আমি মিটিয়ে দিই তাহলে কি হয় না? দেখেন ভাবি, আর না করেন না। আপনি মনের ভিতরে আর কষ্ট লুকিয়ে রাখার দরকার নাই। সব কষ্ট আমার কাছে একেবারে উজাড় করে দেন। দেখি আপনি তো দেখি আপনি বন্ধু থেকে ভালো সুখ দিবার পারেন। হ্যাঁ, দেন। আপনি যতক্ষণ পর্যন্ত মন চায় এতক্ষণ পর্যন্ত দেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন। আমি আপনার জন্য একটু চা নিয়ে আসছি। আচ্ছা ভাবি, যান। ভাবি দেখেন, একটু দুধ চা হলে কিন্তু ভালো হয়।